আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি গ্রামার চ্যালেঞ্জ ভিডিও নাম্বার 2-তে। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম সাউন্ড সম্পর্কে, অর্থাৎ আমাদের কমিউনিকেশনের প্রথম এবং প্রধান যে মাধ্যম সেটা হচ্ছে সাউন্ড। আমরা অনেক সময় সাউন্ড করে আমরা রেসপন্স নিতাম, সেইখানে আমরা সেই অনুযায়ী আমরা কাজ করতাম, যা গত পর্বে খুব সুন্দর করে সেখানে আমি উপস্থাপন করেছি। আজকের ভিডিওতে আলোচনা করতে চাচ্ছি এই যে সাউন্ডগুলো আছে সেইগুলোকে আমরা যদি একটা লিখিত রূপ দেই, সেই লিখিত রূপটার নাম হচ্ছে লেডার। ওকে, লেডার এইটা আহ, আমরা যদি ব্রিটিশ সাউন্ড করি তাহলে তারা হচ্ছে এইটাকে আরটাকে সাইলেন্ট করার চেষ্টা করেন, তারা কখনো আরটাকে বলার চেষ্টা করে না। কিন্তু আমরা যদি আমেরিকান অ্যাকসেন্টে যদি বলার চেষ্টা করি তাহলে ওনারা হচ্ছে এই লেটারটাকে লেটার যদি ব্রিটিশে যদি উচ্চারণ করে তাহলে এইটাকে ওনারা হচ্ছে সাইলেন্ট করে রাখেন। আর আমেরিকানরা যদি এইটাকে উচ্চারণ করতে যান তাহলে ওনারা এই শব্দটিকে লেডার বলেন। এরকম অনেকগুলো ওয়ার্ড আছে, যেমন আমরা যদি কি বলি, বোতল বলি অথবা হচ্ছে বেড়ার বলি, এটা তো আমেরিকান প্রনাউন্সিয়েশনে হচ্ছে বোডল, এটা হচ্ছে বেয়ারার। আর ওনারা হচ্ছে আমেরিকান স্টাইলে এই শব্দটাকে বলেন ল্যাডার। সো এইখানে প্রনাউন্সিয়েশন আমেরিকান এবং ব্রিটিশের ক্ষেত্রে কিছুটা পার্থক্য রয়েছে। আবার সেম প্রনাউন্সিয়েশনে অনেকগুলো ওয়ার্ড আমরা দেখতে পাই। যেমন এইটা হচ্ছে যে ল্যাডারটা আমরা লিখেছি LE TTER, এইটা যদি আমরা এটাকে বর্ণ বলে থাকি, যেটা ফার্স্টে লিখে ফেলছি, সেম যেটা আছে সেটাকেই আমরা চিঠি বলে থাকি। এটাকে আমরা চিঠি, এটার অর্থ বর্ণ অথবা হচ্ছে আমরা চিঠি, দুটোই লিখে আমরা কাজ করতে পারি। তো হচ্ছে আরেকটা আছে যেটা হচ্ছে LATER, ল্যাডার। এটাও প্রায় সেম অ্যাকসেন্ট, বাট এইটার উচ্চারণ হচ্ছে যে আমরা পর্যায়ক্রমে বা ধারাবাহিকতার ক্ষেত্রে যে দ্বিতীয় স্থান তৃতীয় স্থান এরকম করে যে পরবর্তী যেটা বোঝানো হয়, ঠিক সেটার অর্থ হচ্ছে এইটা পরবর্তী। সো সেম প্রনাউন্সে আমরা অনেকগুলো ওয়ার্ড পেতে পারি, যাদের অর্থ হচ্ছে এক একটা ওয়ার্ডের অর্থ হচ্ছে ভিন্ন। তো হচ্ছে আমরা আজকে কথা বলবো এই লেটারের কিছু গুরুত্বপূর্ণ টার্মস নিয়ে, যার ফার্স্ট হচ্ছে সংজ্ঞা। আমাদের আসলে আমরা এইখানে এসেছি একেবারে বেসিক লেভেলের জানার জন্য। একেবারে ইংলিশের বেসিক টার্মস থেকে আমরা জানতে শুরু করেছি, তারই ধারাবাহিকতায় আমাদের লেটারটি জানা খুবই অত্যাবশ্যক। আমরা যদি এটার সংজ্ঞা যদি আমরা লিখি তাহলে হচ্ছে লিখতে হবে, যেহেতু আমরা সাউন্ড থেকে এই শব্দটা আমাদের চলে আসছে, সেক্ষেত্রে ইংরেজি আমরা একটু যদি লিখি তাহলে হবে ইংরেজি বলা বা লেখার ক্ষেত্রে যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করি তাকেই লেটার বলে। আমরা এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে যে ইংরেজি বলা বা লেখার ক্ষেত্রে যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করি তাকেই লেটার বলা হয়। এটা অন্যভাবেও আমরা ডিফাইন করতে পারি যে আহ, ইংরেজির যে লিখিত রূপকেই আমরা লেটার বলতে পারি, অর্থাৎ সাউন্ড বা ধ্বনির যে লিখিত রূপ সেটাই হচ্ছে লেটার। আমাদের বেসিক বিষয়টাকে বুঝতে হবে, আমরা সাউন্ডের মাধ্যমে যে সকল কার্য সম্পাদন করতাম সেইটা আমরা যদি একটা ভিজিবল বা লিখিত বা চিহ্নিত বা দৃশ্যমান যদি কোনো কিছু সেটাকে প্রকাশ করি, সেটাই হচ্ছে লেটার। এইটা হচ্ছে মেইন থিম বিষয়টা।
তো হচ্ছে আমরা এটার জানি যে আমাদের 26টি লেটার আছে। আমরা এটা যদি উদাহরণ টানি সেক্ষেত্রে আমরা এ বি সি ডি ই ইত্যাদি আমরা লিখতে পারি। সেটার অনেকগুলো ডেফিনেশন আমরা উদাহরণ আমরা দিতে পারি, যেহেতু আমাদের